নমস্কার বন্ধুরা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে একাদশী ব্রত একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ উপবাস। ব্রতের মাধ্যমে আত্মশুদ্ধি, আধ্যাত্মিক উন্নতি ও শ্রী বিষ্ণুর সন্তুষ্টি লাভ করা যায়। এই সকল একাদশীর মধ্যে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যা সফলা একাদশী নামে পরিচিত, তা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। সফলা অর্থাৎ সফলতা প্রদানকারী। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং জীবনে সফলতা আসে বলে বিশ্বাস করা হয়। তবে কেবল উপবাস করলেই এই ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। ব্রত পালনের সমাপনী অংশ অর্থাৎ পারণ বা ব্রতভঙ্গ যথাযথ নিয়ম ও সময় মেনে করা অত্যাবশ্যক। পারণের মাধ্যমেই একাদশী ব্রত পূর্ণতা লাভ করে এবং ভক্ত উপবাসের সমস্ত পূর্ণফল প্রাপ্ত হন। পারণের পদ্ধতি ও নিয়মাবলী সম্পর্কে সম্যক জ্ঞান থাকা একজন ব্রতীর জন্য একান্ত জরুরি। তাই আজকের ভিডিওতে আমরা জানব ২০২৫ সালে সফলা একাদশীর পারণের সঠিক সময় পঞ্জিকা অনুসারে, সফলা একাদশীর পালন করার নিয়ম, একাদশীর পারণ মন্ত্র, কি খেয়ে সফলা একাদশীর পালন করা উচিত, সফলা একাদশীর পালনের দিন কোন ৫টি ভুল কাজ করা উচিত নয়। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সফলা একাদশীর পারণ কেন যথাসময় করা আবশ্যক? একাদশী ব্রতের পারণ হল একটি শাস্ত্রীয় অনুশাসন, যা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতেই হয়। এই সময়কে পারণের সময় বলা হয়। পারণ বা ব্রতভঙ্গের সময় নির্ধারণের ক্ষেত্রে মূলত ৩টি বিষয় বিবেচনা করা হয়: একাদশী তিথির সমাপ্তি, দ্বাদশী তিথির বিদ্যমানতা এবং পারণের সময়কালের মধ্যে হরে কৃষ্ণ ভক্তদের জন্য সূর্যোদয়ের পর পারণ করা। প্রথমত এবং প্রধানত পারণের সময়কালটি একটি নির্দিষ্ট শুভ মুহূর্ত। জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় পঞ্জিকা অনুসারে একাদশী ব্রত শুধুমাত্র একাদশী তিথিতে উপবাসের মাধ্যমেই পালিত হয় না, বরং এটি পারণের নির্দিষ্ট মুহূর্ত পর্যন্ত প্রসারিত হয়। পারণ সাধারণত দ্বাদশী তিথিতে একাদশী তিথি শেষ হবার পর করা হয়। যদি পারণ সঠিক সময় না করা হয় তবে ব্রতের ফল নষ্ট হতে পারে। অর্থাৎ দীর্ঘ উপবাসের যে পুণ্যফল তা পারণের সময় এড়িয়ে গেলে বা পারণ না করলে নষ্ট হয়ে যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। পারণ হল উপবাসের আনুষ্ঠানিক সমাপ্তি, যা না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। দ্বিতীয়ত, পারণের মাধ্যমে ব্রতী আনুষ্ঠানিকভাবে উপবাস ভঙ্গ করে সাধারণ জীবনে ফিরে আসেন। এই সময়টি শাস্ত্র অনুযায়ী নির্ধারণ করা হয়েছে যাতে উপবাসের কারণে যে দেহের পরিবর্তিত অবস্থা সৃষ্টি হয় তা স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে আসার আগে যেন শরীর প্রস্তুত হতে পারে। সঠিক সময় পালন করলে শরীর ও মনের ওপর উপবাসের ইতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হয় এবং কোনো শারীরিক জটিলতা তৈরি হয় না। ভুল সময় পালন করলে বা অত্যন্ত দেরিতে পালন করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং একই সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তা ব্রতের মর্যাদা ক্ষুণ্ণ করে। তৃতীয়ত, পারণের সময়ের একটি গুরুত্বপূর্ণ শর্ত হল এটি ত্রয়োদশী তিথি শুরু হওয়ার আগে সম্পন্ন করতে হবে, অর্থাৎ দ্বাদশী তিথির মধ্যেই পালন করা বিধেয়। যদি কোনো কারণে দ্বাদশী তিথি শেষ হওয়ার পূর্বে পালন করা সম্ভব না হয় এবং পালন ত্রয়োদশীতে চলে যায়, তবে শাস্ত্রমতে ব্রতীর সমস্ত উপবাসের ফল নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে ব্রতী পালনকারীকে এক প্রকার পাপের ভাগী হতে হয়, যদিও এই পাপের মাত্রা উপবাস ভঙ্গের পাপের চেয়ে কম। এই কারণে পঞ্জিকায় প্রদর্শিত পারণের সময়সূচি কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। ইসকনের মতো বৈষ্ণবীয় ধারায় সাধারণত পারণ সূর্যোদয়ের পর এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। তাই পারণ কেবল একটি খাবার খাওয়া নয়, এটি শ্রী বিষ্ণুর প্রতি ভক্তের আনুগত্য এবং শাস্ত্রীয় অনুশাসন মেনে চলার একটি প্রমাণ। সফলা একাদশীর পালন করার নিয়ম। সফলা একাদশীর পালনের নিয়ম অত্যন্ত পবিত্রতা ও ভক্তির সঙ্গে সম্পন্ন করা উচিত। পারণের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতী পালনকারীকে অবশ্যই কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয়। ১. প্রাতকৃত্য ও স্নান। পারণের দিন প্রত্যুষে ঘুম থেকে উঠে স্নান করে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করা আবশ্যক। স্নানের পর শুদ্ধ মন ও শরীর নিয়ে পুনরায় শ্রী বিষ্ণুর পূজা, আরতি ও মন্ত্র জপ করা উচিত। এই দিনেও তুলসী গাছে জল দেওয়া ও তুলসী পরিক্রমা করা অত্যন্ত শুভ। একাদশী ব্রতের প্রভাবে যে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে, পারণের সময়ও তা বজায় রাখা উচিত। ২. পারণের সংকল্প ও মন্ত্র। পারণ করার আগে ভক্তকে প্রথমে ব্রত সমাপ্তির সংকল্প নিতে হয় এবং শ্রী বিষ্ণুকে ধন্যবাদ জানাতে হয়।
এই সময় বিষ্ণুর উদ্দেশ্যে ফুল, তুলসী ও জল নিবেদন করে প্রার্থনা করতে হয় যেন ব্রতের সমস্ত ফল তিনি কৃপা করে প্রদান করেন। পারণের সময় ব্রতীকে একটি মন্ত্র পাঠ করতে হয়, যা হল একাদশী পারণ মন্ত্র। একাদশ্যাম নিরাহারা ব্রতে নানে কেশবঃ প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভবা। অনুবাদ: হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। তুলসী পাতা গ্রহণ পারণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল প্রথমে তুলসী পাতা বা তুলসী মিশ্রিত জল গ্রহণ করা। তুলসী শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। একাদশী ব্রতের শেষে তুলসী গ্রহণ করার মাধ্যমে উপবাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং ব্রতীর শরীরে শুদ্ধতা আসে। অনেকে পারণের শুরুতে সামান্য জল, তুলসী পাতা এবং এরপর সামান্য ফল বা সবজি গ্রহণ করে থাকেন। পারণের খাদ্য গ্রহণ পারণ সর্বদা নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। এই সময় ব্রতীকে এমন খাদ্য গ্রহণ করতে হবে যা একাদশীতে বর্জন করা হয়েছিল। পারণ সাধারণত সাধারণ খাবার গ্রহণের মাধ্যমেই করা হয়। খাদ্য তালিকায় কী থাকবে তা বিস্তারিতভাবে পরবর্তী অনুচ্ছেদে আলোচনা করা হল। মনে রাখতে হবে, পারণের প্রথম খাবারটি অবশ্যই সহজ পাচ্য এবং স্বল্প পরিমাণে হওয়া উচিত, যাতে উপবাসের পর পাকস্থলী ধীরে ধীরে স্বাভাবিক খাদ্যে অভ্যস্ত হতে পারে। কোনোভাবেই অতিরিক্ত বা গুরুপাক খাবার দিয়ে পারণ করা উচিত নয়। 5. দান ও দক্ষিণা পারণের দিনে সামর্থ্য অনুযায়ী কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব বা অভাবী ব্যক্তিকে অন্ন, বস্ত্র বা দক্ষিণা দান করা অত্যন্ত শুভ। দান করার মাধ্যমে ব্রতের পুণ্যফল বহুগুণ বৃদ্ধি পায়। অনেক ভক্ত এই দিনে মন্দিরে গিয়েও সেবা দান করে থাকেন। এই সকল নিয়ম যথাযথভাবে পালনের মাধ্যমেই সফলা একাদশী ব্রত সম্পূর্ণ হয় এবং ব্রতী শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করে থাকেন। কি খেয়ে সফলা একাদশীর পালন করা উচিত? সফলা একাদশীর পালন করার জন্য খাদ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে এমন খাদ্য গ্রহণ করা উচিত যা একাদশী ব্রতের সময় বর্জিত ছিল এবং যা শরীরের জন্য সহজপাচ্য। পারণের প্রথম খাবারটি অবশ্যই নিষিদ্ধ শস্য ও ডাল জাতীয় খাবার দিয়ে শুরু করা উচিত। 1. শস্য জাতীয় খাদ্য পারণ করার জন্য প্রধানত ভাত, আটা বা ময়দার তৈরি খাবার গ্রহণ করা আবশ্যক, কারণ একাদশী ব্রতে এই শস্যগুলি বর্জন করা হয়। তাই পারণের প্রথম খাবার হিসেবে সামান্য ভাত বা কোনো প্রকার ডালের তৈরি খাবার দিয়ে পারণ শুরু করা উচিত। এই শস্য গ্রহণ করার মাধ্যমেই একাদশীর ব্রত আনুষ্ঠানিকভাবে ভঙ্গ হয়। 2. ডাল ও ডাল জাতীয় খাবার যদি কোনো ভক্ত একাদশীতে ডাল জাতীয় খাবার যেমন মুসুর ডাল, ছোলার ডাল ইত্যাদি বর্জন করে থাকেন, তবে পারণের সময় ডাল গ্রহণ করা উচিত। তবে ইস্কনের মতো বৈষ্ণবীয় ধারায় অনেক সময় পারণেও উর্দ ডাল বা বিউলি বা কলাইয়ের ডাল, মুসুর ডাল, ছোলা এবং তিল দিয়ে তৈরি খাবার বর্জন করা হয়। এই সকল ক্ষেত্রে ভক্তগণ তাদের পরম্পরা অনুযায়ী চাল বা গম ভিত্তিক খাবার দিয়ে পারণ শুরু করেন। 3. সবজি ও ফল পারণের প্রথম ধাপে সবজি, বিশেষত এমন সবজি যা একাদশীতে খাওয়া হয়নি যেমন টমেটো, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি, তা অল্প পরিমাণে গ্রহণ করা যেতে পারে। পারণের শুরুতে সামান্য ফল বা ফলের রসও শরীরের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটি তাৎক্ষণিক শক্তি প্রদান করে এবং হজমে সহায়তা করে। 4. মিষ্টি পারণের শেষে সামান্য মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা যেতে পারে। এটি সাধারণত মনের সন্তুষ্টি ও ব্রতের সমাপ্তি উদযাপনের প্রতীক। তবে মিষ্টি অবশ্যই পরিমিত পরিমাণে হতে হবে। বিশেষ সতর্কতা পারণের দিন অবশ্যই খুব বেশি পরিমাণে খাবার গ্রহণ করা উচিত নয়। দীর্ঘ উপবাসের পর পাকস্থলীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য খাদ্য গ্রহণে মিতাচারী হতে হবে। অতিরিক্ত তেল, মশলাযুক্ত বা গুরুপাক খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত। পারণের সময় সালাদ, কাঁচা সবজি বা অতিরিক্ত পরিমাণে দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলাই ভালো, কারণ উপবাসের পর এই খাবারগুলি হজম করা কঠিন হতে পারে। পারণের প্রধান উদ্দেশ্য হল একাদশীর নিষিদ্ধ খাদ্য গ্রহণ করে ব্রত ভঙ্গ করা, অতিরিক্ত ভোজন নয়। অতিভোজন লোভের বহিঃপ্রকাশ, যা ব্রতের আধ্যাত্মিক ভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সফলা একাদশীর পারণের দিনে কোন 5টি ভুল কাজ করা উচিত নয়? সফলা একাদশীর পারণের দিনে ব্রতীকে অত্যন্ত সতর্ক থাকতে হয়, যাতে ব্রত সমাপ্তির এই পবিত্র মুহূর্তে কোনো ভুল বা শাস্ত্রবিরুদ্ধ কাজ না হয়। কিছু কাজ আছে যা পারণের দিনে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হয়। এই 5টি ভুল কাজ নিচে আলোচনা করা হল। 1. পারণের নির্ধারিত সময় এড়িয়ে যাওয়া বা বিলম্ব করা।
এটি সম্ভবত সবচেয়ে বড় ভুল। আগেই বলা হয়েছে পারণ অবশ্যই পঞ্জিকায় দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। যদি ব্রতী পারণ না করে দ্বাদশী তিথি পার করে ত্রয়োদশীতে চলে যান, তবে শাস্ত্রমতে তার একাদশী ব্রতের ফল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এই ব্রত কেবল উপবাস নয়, এটি একটি শাস্ত্রীয় নিয়ম, তাই সেই নিয়মের সমাপ্তি লগ্নকে উপেক্ষা করা উচিত নয়। পারণের সময় নিয়ে কোনো দ্বিধা থাকলে স্থানীয় নির্ভরযোগ্য পঞ্জিকা বা পুরোহিতের সঙ্গে পরামর্শ করা উচিত। ২. পারণে একাদশী ব্রতে নিষিদ্ধ খাদ্য গ্রহণ করা। যদিও পারণের উদ্দেশ্য হল একাদশী ব্রতে নিষিদ্ধ খাদ্য যেমন শস্য ও ডাল গ্রহণ করা, তবে পারণের দিনেও কিছু জিনিস আছে যা সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত। পারণের দিনেও অন্যের অন্ন গ্রহণ করা বা একাদশী ব্রতে সাধারণত যা নিষিদ্ধ থাকে, যেমন পেঁয়াজ, রসুন, মাশরুম ইত্যাদি, তা সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত। অনেকে পারণের প্রথম খাবারেই অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে আমিষ বা অত্যন্ত গুরুপাক খাবার খেয়ে ফেলেন, যা ব্রতের পবিত্রতাকে নষ্ট করে। পারণের খাবার সর্বদা সাত্ত্বিক এবং স্বল্প পরিমাণে হওয়া উচিত। ৩. অতিভোজন বা মাত্রাতিরিক্ত আহার। দীর্ঘ উপবাসের পর অনেকে অত্যন্ত ক্ষুধার্ত থাকেন এবং পারণের সময় অতিরিক্ত পরিমাণে খাবার খেয়ে ফেলেন। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। পারণের সময় অল্প অল্প করে খাবার গ্রহণ করা উচিত এবং পাকস্থলীকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সুযোগ দেওয়া উচিত। পারণের উদ্দেশ্য ব্রতভঙ্গ, উপবাসের সময়কার খিদে মেটানো নয়। অতিভোজন লোভের বহিঃপ্রকাশ, যা ব্রতের আধ্যাত্মিক ভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ৪. দিনের বেলা ঘুমানো বা অলসতা করা। পারণের দিনে দিনের বেলায় ঘুমানো বা অতিরিক্ত অলসতা শাস্ত্রসম্মত নয়। এই দিনটিকে ব্রতের ফলপ্রাপ্তি এবং শ্রীবিষ্ণুর নাম জপ, ধর্ম আলোচনা এবং সৎকর্মে ব্যয় করা উচিত। দ্বাদশী তিথিতেও আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখা জরুরি। দিনের বেলা ঘুমালে ব্রতভঙ্গের চেয়েও বেশি পাপ হতে পারে বলে অনেক শাস্ত্রে উল্লেখ আছে। এই দিনকে আনন্দ এবং ভক্তির সঙ্গে পারণ ও ধর্মীয় কাজ করে কাটানো উচিত। ৫. কাউকে মিথ্যা কথা বলা বা খারাপ ব্যবহার করা। পারণের দিনেও মন ও মুখের পবিত্রতা বজায় রাখা আবশ্যক। একাদশী ব্রত কেবল উপবাস নয়, এটি মানসিক ও বাচনিক শুদ্ধতারও একটি প্রক্রিয়া। পারণের দিনে কারো সঙ্গে ঝগড়া করা, মিথ্যা কথা বলা, কারো মনে আঘাত দেওয়া বা কটু বাক্য ব্যবহার করা ব্রতের সমস্ত পূর্ণফল নষ্ট করে দিতে পারে। এই দিনেও ক্রোধ, লোভ, অহংকার এবং কাম, এই ৬টি রিপু থেকে দূরে থাকা উচিত। সর্বজীবের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা প্রয়োজন। এই ৫টি ভুল কাজ এড়িয়ে চললে সফলা একাদশীর পারণ যথাযথভাবে সম্পন্ন হয় এবং ব্রতী আধ্যাত্মিক উন্নতির পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারেন। ২০২৫ সালে যারা ১৭ই ডিসেম্বর সোমবার সফলা একাদশী পালন করছেন, তাদের জন্য পালনের সময় থাকছে ১৭ই ডিসেম্বর বুধবার সকাল ৯টা ৪৭ মধ্যে। সফলা একাদশীর ব্রত এবং তার পারণ হিন্দু ধর্মীয় ক্যালেন্ডারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ব্রত কেবল শারীরিক উপবাস নয়, এটি মানসিক ও আধ্যাত্মিক সংযমের একটি প্রক্রিয়া। ব্রত পালনের মাধ্যমে শ্রীবিষ্ণুর কৃপা লাভ করা যায় এবং জীবনে আসে সফলতা ও শান্তি। তবে পারণ বা ব্রতভঙ্গ এই সম্পূর্ণ প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য এবং চূড়ান্ত অংশ। পারণ কেবল খাবার গ্রহণ নয়, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান যা সঠিক সময়, শুদ্ধতা এবং ভক্তিমূলক মনোভাব নিয়ে সম্পন্ন করা আবশ্যক। পারণের দিন নির্ধারিত সময়, নিয়ম এবং নিষিদ্ধ কাজগুলি কঠোরভাবে অনুসরণ করার মাধ্যমে ব্রতী তার কঠোর উপবাসের পূর্ণ ফল প্রাপ্ত হন। সফলা একাদশীর বারণ যেন ভক্তের জীবনে সত্যিকারের সফলতা নিয়ে আসে, এই কামনায় করা হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তিভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।